প্রোনাউনের পজেসিভ ফর্ম কখন ব্যবহার করা হয়? পজেসিভ ফর্ম ব্যবহার করার ক্ষেত্রে 3টা রুলস মাথায় রাখতে হবে। নাউনের পূর্বে প্রোনাউনের অলওয়েজ পজেসিভ ফর্ম ব্যবহার করতে হবে। আপনি নাউনের পূর্বে একটা প্রোনাউন বসাতে চাচ্ছেন, বি কেয়ারফুল। নাউনের পূর্বে আপনি একটা প্রোনাউন বসাতে চাচ্ছেন, সে প্রোনাউনটাকে অবশ্যই পজেসিভ ফর্মে লিখতে হবে। একটু কষ্ট করে এই জিনিসগুলোর মাথায় রাখবেন। একটা নাউন বসাচ্ছেন, সেই নাউনের পূর্বে আপনার প্রোনাউন বসাতে হচ্ছে, এই প্রোনাউনটা পজেসিভ ফর্মে আপনাকে দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছি? সো এক্সাম্পল দেখলে আমরা পুরোপুরি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। সো দেখুন, ওকে, সো এক্সাম্পলটা দিকে তাকান। মি প্যারেন্টস দেখতে অকওয়ার্ড এমনিই লাগতেছে, কারণ আমরা এগুলো পরে পরে অভ্যস্ত, তাই না? কোনটার পরে কি হবে? মি প্যারেন্টস উইল অ্যারেঞ্জ আ পার্টি টুমরো। সো দেখুন, মি প্যারেন্টস, প্যারেন্টস তো আমার একটা নাউন, বাট আমি এর আগে একটা প্রোনাউন বসানোর সিদ্ধান্ত নিছি। ফ্যাক্ট ইজ দ্যাট এই নাউনের পূর্বে যখনই প্রোনাউনটা বসানোর সিদ্ধান্ত নিব, অবশ্যই সেটা আমার কি ফর্মে লাগবে? পজেসিভ ফর্মে লাগবে। সো মিটা আসছে আয়ের সাবজেক্টিভ ফর্ম থেকে, এইটার যদি পজেসিভ চাই অবশ্যই সেটাকে মাই লিখতে হবে। সো মাই প্যারেন্টস উইল অ্যারেঞ্জ আ পার্টি টুমরো। সো দ্যাট ইজ দ্য থিং। সো আপনাকে নাউনের পূর্বে অবশ্যই প্রোনাউনের পজেসিভ ফর্ম দিতে হবে, এটা আমার রুল নাম্বার 1। আসুন পরবর্তী জিনিসটা দেখি। পরবর্তী রুলস, জিরান্ডের পূর্বে প্রোনাউনের পজেসিভ ফর্ম ব্যবহার করতে হবে। জিরান্ড কিন্তু এক ধরনের নাউন, সো সেই সেন্স থেকেও কিন্তু আপনি বলতে পারবেন। সো দেখুন, জিরান্ডের পূর্বে প্রোনাউনের একটা পজেসিভ ফর্ম হবে, একটা হচ্ছে নাউনের পূর্বে হবে, আরেকটা হচ্ছে জিরান্ডের পূর্বে হবে, রাইট? সো জিরান্ডের পূর্বে প্রোনাউনের পজেসিভ ফর্ম, তো জিরান্ড কি? আইএনজি যুক্ত ভার্ব, যেটা নাউনের পজিশনে আছে। সো সিঙ্গিং, সিঙ্গিং হচ্ছে আমার নাউন বা জিরান্ড। এই জিরান্ডের পূর্বে যখন আমি প্রোনাউন বসানোর সিদ্ধান্ত নিচ্ছি, সেখানে দুনিয়ার আর কোনো ফর্ম চলবে না, পজেসিভ ফর্ম লাগবে। এই হারসেলফ, এটা মূলত চলে আসছে শি থেকে, তো শিটার পজেসিভ ফর্মটা হচ্ছে আপনার হার। সো হার সিঙ্গিং হবে তখন। বুঝতে পেরেছি? হার সিঙ্গিং ইজ রিয়েলি অসম, হার সিঙ্গিং ইজ রিয়েলি অসম। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসি, নাউনের পূর্বে গেল, জিরান্ডের পূর্বে গেল। এবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনো প্রোনাউনের পূর্বে প্রিপজিশন থাকলে আর পরে জিরান বা নাউন থাকলে, এটা একটু মাথায় রাখবেন। মনে করবেন এখানে প্রিপজিশন আছে, প্লাস প্রোনাউন আছে, প্লাস নাউন বা জিরান্ড আছে, যদিও জিরান্ড এক ধরনের নাউন। সো এই ফরম্যাটটা আছে, ভালো করে বুঝুন। প্রিপজিশন, তারপরে প্রোনাউন, তারপরে হচ্ছে নাউন বা জিরান্ড। এই প্রোনাউনটা অবশ্যই তখন পজেসিভ ফর্মে লিখতে হবে। দ্যাটস দ্য থিং। এখানে এটাই বলা হচ্ছে যে কোনো প্রোনাউনের পূর্বে প্রিপজিশন এবং পরে যদি নাউন থাকে, সেক্ষেত্রে উক্ত প্রোনাউনটার পজেসিভ ফর্মটাকে আপনাকে লিখতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? সো একটু খেয়াল করে দেখেন, শি বিকেম হ্যাপি, একটু খেয়াল করেন, শি বিকেম হ্যাপি, এই পর্যন্ত আমার কিছু দরকার নেই। এই জায়গাটা একটু খেয়াল করেন, ফর একটা প্রিপজিশন, রাইট? এটা একটা প্রিপজিশন। তারপর হেল্পিং, এটা একটা জিরান্ড, আইএনজি যুক্ত, রাইট? জিরান্ড। আচ্ছা, তাহলে প্রিপজিশন আর জিরান্ডের মাঝখানে আমি একটা প্রোনাউন বসাতে চাচ্ছি। সো এই প্রোনাউনটা মি দেওয়া আছে, যেটা কিনা অবজেক্টিভ ফর্ম, বাট অবজেক্টিভ ফর্ম আমার হবে না, কারণ আমার কি বলছি, যদি প্রিপজিশন আর নাউন বা জিরান্ড হয়, মাঝখানে যে প্রোনাউনটা, এটা অবশ্যই পজেসিভ ফর্মে হইতে হবে, আমাকে অবশ্যই পজেসিভ ফর্মটা ক্রিয়েট করতে হবে। সো এখানে মি দেওয়া আছে, মি এর পজেসিভ ফর্ম কি আপনি বলেন? মাই, রাইট? সো এখানে আমার মাই হবে আবার কারেক্ট অ্যান্সার। সো চলুন অ্যান্সারটা একটু দেখে ফেলি। শি বিকেম হ্যাপি ফর মাই হেল্পিং হার সিস্টার। শি বিকেম হ্যাপি ফর মাই হেল্পিং হার সিস্টার। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আমাদের পজিটিভ ফর্ম নিয়ে আলোচনা। আশা করছি রুলসগুলো বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ।